मम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरुवे नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका शन्ति नमाचार्यपदाय निताय कृपापदाय गौरकथाधामदाय नगरग्रामोपाय नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारि निर्विशेष शून्यवादी पश्चात्प्रदेशकारि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश्वरतिकान्तो राधाकान्तो नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नमो महावदनाय कृष्ण प्रेमोपदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरकृष्णे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवद गीता যথাযথ সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 56 দুঃখেষু অনুবিঘ্নমানা সুখেষু বিগত স্পৃহ বিতরা ভয় ক্রোধ স্থিত ধীমনিরুচ্যতে। এই শ্লোকের অনুবাদ। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ ভয় ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতিধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন যে ভক্তিযোগ শ্রেষ্ঠ, যারা ভক্তিযোগ অনুশীলন করছেন সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে আমরা কিভাবে চিনবো, তাদের লক্ষণই বা কি? তার পরিপ্রেক্ষিতে ভগবান এখানে বলছেন যে ত্রিতাপ দুঃখ, আদি ভৌতিক, আদি আত্মিক আর আদি দৈহিক। যে ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, আর কি সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং ভয় এবং ক্রোধ থেকে যে সম্পূর্ণ মুক্ত তিনি হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। তাহলে ভগবান এখানে আমাদেরকে বলছে যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কারা। আমরা অল্প একটু ভক্তি করলে মনে করি আমরা অনেক পণ্ডিত হয়ে গেছি, অনেক বড় ভক্ত হয়ে গেছি, কিন্তু আমরা এখনো আমাদের সুখ আসলেও আমরা অনেক আনন্দিত হয়ে যাই, আর দুঃখ আসলেও আমরা ভেঙে পড়ি। কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ এইগুলো নয়। তো উদাহরণ দেওয়া যায় কুন্তী দেবী, যিনি একজন এমনই ভক্ত ছিলেন যে ভগবানের কাছে সন্তুষ্ট হয়ে ভগবান তাকে বলেছিল যে তুমি কিছু চাও আমার কাছে। তখন ভগবানকে কুন্তী বলেছিলেন যে এই জগতের যত দুঃখ আছে সমস্ত দুঃখ আমাকে প্রদান করুন। তখন কৃষ্ণ বলেছেন যে কেন, সবাই তো সুখ চায়, তুমি দুঃখ চাইছো কেন? যে দুঃখ থাকলেই তুমি আমার কাছে থাকবে, আমি তোমাকে স্মরণ করতে পারবো, আমি তোমাকে ডাকতে পারবো। তাই আমি চাই সবসময় আমি যেন দুঃখে থাকি আর আমি তোমাকে স্মরণ করতে থাকি। এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। বোঝা গেল? ভগবান এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যদি আমরা খুব ভালোভাবে ভক্তি করি, তাহলে হয়তো যদি কোনোদিন ভক্তি করতে করতে এই লক্ষণ আমাদের মধ্যে দেখা যায়, তার জন্য অনেক তপস্যা করতে হবে, অনেক ভালো ভক্তি করতে হবে, 4টি নিয়ম পালন করতে হবে সুন্দরভাবে, এবং গুরুদেবের আদেশ যথাযথভাবে শাস্ত্রের নিয়ম সেগুলো বিধিনিষেধ গুলো মানতে হবে। আমরা চেষ্টা করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। कृष्ण चंद्र भगवान की जय, जय जगत विश्व के पास की जय, पावन गुरु महाराज की।
নিতাই গৌর ভবানন্দে হরি বল।